রবীন্দ্রনাথ ঈশ্বরকে খুঁজেছেন মানবতা ও মনুষ্যত্বের মধ্যে। রবীন্দ্রনাথের কাছে খ্রিস্ট মহামানব, তিনি ঈশ্বর প্রেরিত মানব মুক্তির দূত। রবীন্দ্রনাথ যিশুকে মানব পুত্র বলে চিহ্নিত করেছেন। ভগবানের অস্তিত্ব তো মানুষের মধ্যেই। পুনশ্চ মানব পুত্র কবিতায় রবীন্দ্রনাথ দেখিয়েছেন ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে মানুষ মানুষকে হত্যা করছে। গভীর বেদনায় ও হতাশায় রবীন্দ্রনাথ বলেছেন, একদিন যারা যিশুকে মেরেছিল তারা আজও রয়ে গেছে। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। রবীন্দ্রনাথ ঈশ্বরকে খুঁজেছেন মানব হৃদয়ে। তিনি তার বড়দিন নামক প্রবন্ধে লিখেছেন, যিনি পরম পিতার বার্তা এনেছেন মানব সন্তানের কাছে। তিনি ডেকেছিলেন মানুষকে পরম পিতার সন্তান বলে। ভাইকে মিলতে বলেছিলেন ভাইয়ের সঙ্গে। প্রাণোৎসর্গ করলেন এই মানব সভ্যতার বেদিতে। মৃত্যুর পাত্রে খ্রিস্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহুত অনাহুতের জন্যে, তারপরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে। চেয়ে দেখলেন সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হতো। যে সমস্ত পাপীর মারে, যে উদ্ধত শৈল শল্য, যে চতুর ছোরা ও ছুরি, যে ক্রূর ও কুটিল তলোয়ারের আঘাতে, বিদ্যুৎ বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে। হিস হিস শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে বড় বড় মশি ধূমকেতন কারখানা ঘরে। কিন্তু দারুণতম যে মৃত্যুবান নূতন তৈরি হলো, ঝকঝক করে উঠল নরঘাতকের হাতে। পূজারী তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ, তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে। খ্রিস্ট বুকে হাত চেপে ধরলেন, বুঝলেন শেষ হয়নি তার নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত। নূতন শুল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়, বিঁধছে তার গ্রন্থিতে গ্রন্থিতে। সেদিন তাকে মেরেছিল যারা ধর্ম মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে, তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে। তারাই আজ ধর্ম মন্দিরের বেদির সামনে থেকে পূজা মন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে, বলছে মারো মারো। মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে, হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর, কেন আমাকে ত্যাগ করলে?